আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের জীবনে না দয়া করে কিছু জিহাদ ছাড়া উপায় নেই। জিহাদ মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার একমাত্র হাতিয়ার। যতদিন জিহাদ ছিল ততদিন খিলাফা ছিল, যতদিন জিহাদ ছিল মুসলিম উম্মার জানমালের নিরাপত্তা ছিল, যতদিন জিহাদ ছিল আমাদের মা বোনদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস কেউ করেনি। যখনই আমরা জিহাদ ছেড়েছি আমাদের খিলাফা ধ্বংস হয়ে গেছে, আমরা বিশ্ব নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছি, আমরা আমাদের জানমালের নিরাপত্তা হারিয়েছি। আজ গোটা পৃথিবীর কোথাও আমাদের মা বোনেরা নিরাপদে থাকতে পারছে না। আমরা কুফফার গোষ্ঠীর গোলামে পরিণত হয়েছি। আমরা কতটা অসহায় হয়ে পড়েছি দেখুন। যে কাফিররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত আমাদের রক্ত ঝরাচ্ছে, আমরা তাদের কাছেই আমাদের উপর জুলুমের বিচার নিয়ে যাচ্ছি। জাতিসংঘ নামক এক শয়তানি সংঘের কাছে আমরা আমাদের তাকদীর সঁপে দিয়েছি। প্রতি জাতিসংঘের প্রত্যক্ষ মদদেই আজ আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস আমাদের হাতছাড়া হয়েছে। ফিলিস্তিনে আমাদের রক্ত ঝরছে, কাশ্মীরে আমাদের রক্ত ঝরছে, আরাকানে আমাদের রক্ত ঝরছে, ভারতে আমাদের রক্ত ঝরছে, ইরাকে আমাদের রক্ত ঝরছে, সিরিয়ায় আমাদের রক্ত ঝরছে, ইয়েমেনে আমাদের রক্ত ঝরছে, পূর্ব তুর্কিস্তানে আমাদের রক্ত ঝরছে, আফগানে আমাদের রক্ত ঝরছে। পৃথিবীর প্রতিটি ভূখণ্ডে আজ আমরা নিপীড়িত, নিষ্পেষিত, আমরা লাঞ্ছিত, অবদস্ত। প্রিয় উম্মাহ, আপনি কি জানেন এর কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনুন এই লাঞ্ছনার কারণ। সুনান আবু দাউদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে। সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাব আল বাকার ওয়া রাদিতুম বিজ জার'i ওয়া তারাকতুম আল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। তোমরা যখন দুনিয়া পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দেবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর এমন লাঞ্ছনা চাপিয়ে দিবেন, দিনের পথে ফিরে না আসা পর্যন্ত তোমরা এই লাঞ্ছনা থেকে মুক্তি পাবে না। প্রিয় ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের পথে ফিরে না আসা পর্যন্ত আমরা এই লাঞ্ছনা থেকে মুক্তি পাবো না। আজ আমরা যে কেবল জিহাদ ছেড়েছি তা নয়, বরং কাফিরদের গোলামিকে নিজেদের বেঁচে থাকার উপায় হিসেবে গ্রহণ করেছি। আমাদের এক শ্রেণীর মহানাক্রান্ত মুনাফিক আলিম নিপীড়িত উম্মার সমস্যা সমাধানের জন্য কুফর সংঘের স্বর্ণপূর্ণ হওয়ার সবক দিচ্ছে। ফিলিস্তিন সমস্যার সমাধান নাকি কুফর সংঘ করবে, আরাকান সমস্যার সমাধান নাকি কুফর সংঘ করবে, কাশ্মীর সমস্যার সমাধান নাকি কুফর সংঘ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেসব নরপিশাচরা গোটা পৃথিবীতে মুসলিম উম্মার রক্ত ছড়াচ্ছে, তাদের কাছে কিভাবে আমরা জুলুমের বিচার চাইতে পারি? প্রিয় ভাই ও বোন, কুফর গোষ্ঠী ভালো করে জানে মুসলিমদের উত্থানের একমাত্র পথ জিহাদ ফি সাবিলিল্লাহ। একমাত্র জিহাদই পারে মুসলিমদের গোলামির অবসান ঘটাতে। তাই তারা জিহাদের প্রশ্নে অত্যন্ত কঠোর। কোনোভাবেই যেন পৃথিবীর কোনো ভূখণ্ডে জিহাদি তৎপরতা শুরু হতে না পারে, কারণ যেখানেই জিহাদ শুরু হয়েছে সেখানেই তাদের মোড়লগিরির অবসান ঘটেছে। খোরাসান, ওয়াজিরিস্তান, মালি ও সোমালিয়ার বিস্তীর্ণ অঞ্চলের দিকে আপনারা তাকিয়ে দেখুন আল্লাহর জান্নাত মুজাহিদরা কিভাবে কাফিরদের দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করেছে। আপনি নির্বিবাদে সালাত পড়ুন, সাওম পালন করুন, কোরআন হাদিসের তাত্ত্বিক গবেষণা করে বিরাট বিরাট মহাত্মিক সাজুন, গ্র্যান্ডার ডিজাইনকৃত মডারেট কিংবা সুফিবাদী ইসলাম চর্চা করুন, তারা আপনাকে বাহবা দেবে। ইসলাম শান্তির ধর্ম বলে আপনার পিঠ চাপড়ে দেবে। ইউরোপ আমেরিকায় গেলে আপনাকে খুদ কুফফার বাহিনী